বৃষ্টি নামলেই কত কিছুই না খাইতে মন চায়, আবার বৃষ্টির সাথে অনেক ধরনের খাবারেরও কিন্তু অনেকটা মিল আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গেল রাত্রি হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলছে যে সকালবেলা হচ্ছে ঝাল ঝাল করে আলু দিয়ে গরুর মাংস রান্না করবা এবং সাথে হচ্ছে আর কি গরম গরম ভাত। আর এই তো ঘুমে থেকে উঠে কিন্তু ফ্রিজ থেকে আর কি প্রথমে হচ্ছে মাংসটা আর কি বের করে নিলাম। তো মাংসটাই তো ভিজে নিলাম, তারপর হচ্ছে আর কি ভাতগুলি তো বসাই দেবো। তো এর জন্য হচ্ছে চাউলগুলি সুন্দর করে হচ্ছে ধুয়ে নিতেছি। আর আজকে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তো বাটা মশলা দিয়ে আমার রান্না করতে হবে, তো অনেক ধরনের হচ্ছে মশলাটা হচ্ছে শেষ হয়ে গেছে আমার। আর এই তো এখানে কিন্তু ভাতটা হচ্ছে আমি বসিয়ে দিছি। তারপরে হচ্ছে এই তো পেঁয়াজটা হচ্ছে কেটে নিতেছি। তো আদা রসুনটা হচ্ছে বের করে নিছি, কারণ হচ্ছে আদা রসুনটা দেখা যায় আমি একবারে অনেকটা পরিমাণে হচ্ছে কাটতে পারি না, আমার আঙ্গুল হচ্ছে প্রচুর পরিমাণে জলে। দেখা যায় অল্প পরিমাণে অনেক সময় কেটে, দেখা যায় অনেক সময় হচ্ছে ব্লেন্ডার করে, আবার হচ্ছে অনেক সময় বেটেও নেই আমি। আর দেখা যায় তার সাথে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়াটা হচ্ছে আমার শেষ হয়ে গেছে, ওইটা দেখা যাচ্ছে আজকে বাড়তে হবে। ও তো অনেক দিন ধরে হচ্ছে আর কি দেখা যায় ভেজে হচ্ছে আমি ব্লেন্ডার করতে চাইতেছি, দেখা যাইতেছে বড় কুড়াই আমারে ধরছে। দেখা যায় আজকে হচ্ছে ব্লেন্ডার করি, কালকে ব্লেন্ডার করি, এভাবে দেখা যাইতেছে হচ্ছে ব্লেন্ডারই করতেছি না আমি। আর এই তো এখানে কিন্তু হচ্ছে গরুর মাংসটা হচ্ছে কেটে নিতেছি আমি। দেখা যাইতেছে বড় বড় পিস ছিল, তো আমার পছন্দ মতন হচ্ছে ছোট ছোট করে আর কি কেটে নিতেছি। তো দেখা যায় গরুর মাংস কিন্তু ছোট ছোট করে কেটে নিয়ে হচ্ছে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে। আর দেখা যায় অনেক বড় পিসের মাংসের ভিতরে হচ্ছে মশলা ওইরকম পরিমাণ হচ্ছে ঢোকেও না। আর এই তো এখানে কিন্তু হচ্ছে তো গরুর মাংসটা কাটার পরে হচ্ছে জিরা ধনিয়াটা হচ্ছে আমি তো অফ ক্যামেরা হচ্ছে ভেজে নিছি। তো ভাজা হয়ে গেলে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি বেটে নিতেছি। আর হচ্ছে জিরা ধনিয়া কিন্তু বাড়তে গেলে অনেকটা পরিমাণ হচ্ছে কষ্ট, তারপরে কি করার, দেখা যায় রান্না করে তো দেখা যায় খাইতে গেলে দেখা যায় বাড়তে হবেই। আর এতে এখানে কিন্তু জিরা ধনিয়া হচ্ছে বাটা হয়ে গেলে এখানে কিন্তু আদা রসুনটা হচ্ছে সঙ্গে বেটে নিলাম আমি। আর দেখা যায় বাটা মশলার হচ্ছে তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখা যায় ছোট সময় দেখতাম মা চাচিরা হচ্ছে তো বাটা মশলা দিয়ে হচ্ছে তরকারিগুলি রান্না করতো, খেতে কিন্তু খুবই হচ্ছে ভালো লাগতো, অনেক মজা লাগতো। আর এই তো দেখেন বাইরে কিন্তু অনেকটা পরিমাণ হচ্ছে বৃষ্টি হইতেছে, দেখা যাচ্ছে একবার বৃষ্টি নামে আবার হচ্ছে একটু রোদ ওঠে, আবার দেখা যায় বৃষ্টি নামে। দেখা যায় যতক্ষণ হচ্ছে রান্না করছি 4বার বৃষ্টি নামছে, 4বার দেখা যায় হচ্ছে বন্ধ হয়ে গেছে। আর হচ্ছে রান্নাঘরে আর কি যখন আমি রান্না করি দেখা যায় বৃষ্টি নামলে কিন্তু খুবই ভালো লাগে, দেখা যায় অনেকটা শান্তি লাগে, কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর কি। আজকে আর কি গরুর মাংসটা হচ্ছে অন্যরকম করে হচ্ছে একটু রান্না করার হচ্ছে চেষ্টা করতেছি। তো এই তো ফার্স্টে হচ্ছে তেলটা হচ্ছে গরম হয়ে গেলে তারপর হচ্ছে শুকনো মরিচ এবং হচ্ছে তেজপাতাগুলি দিয়ে দিলাম। তো হালকা আর কি একটু হচ্ছে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে কিন্তু এখানে আমি তো আর কি গরুর মাংসগুলো হচ্ছে দিয়ে দিব। আর এভাবে দেখা যায় আগে কখনো হচ্ছে আমি গরুর মাংস রান্না করি না, এই হচ্ছে প্রথম রান্না করতেছি। দেখা যায় খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর হচ্ছে একটু ঝাল ঝাল করে তো রান্না করব। আর তো এখানে কিন্তু হচ্ছে গরুর মাংসটা দেওয়ার পর হচ্ছে একটু ভেজে নিতেছি আমি। দেখা যায় একটু ভাজতে গিয়ে অনেকটা পরিমাণে হচ্ছে পানি উঠে গেছে। আর হচ্ছে পানির ভিতরে হচ্ছে এক এক করে হচ্ছে মশলাগুলো আমি দিয়ে দিব। আর এতে এখানে কিন্তু ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, কারণ হচ্ছে এখন পর্যন্ত আমি লবণটা দেই নাই। আর এই তো লবণটা দেওয়া হয়ে গেলে হচ্ছে তো পেঁয়াজগুলি হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলি আমি দিয়ে দিতেছি। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে শুকনো যে মশলাগুলি প্রয়োজন তো মশলাটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে হলুদ এবং হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো হলুদ মরিচের হচ্ছে গুঁড়াটা দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে হচ্ছে একটু নেড়ে চেড়ে তো মিশিয়ে দিলাম জিরা এবং ধনিয়া, তারপরে হচ্ছে তো আদা রসুনের হচ্ছে তো বাটাটাও দিয়ে দিলাম। তো বাটা মশলাগুলি হচ্ছে দেওয়া হয়ে গেলে এখন সুন্দরভাবে হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে তো ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে তো সুন্দরভাবে হচ্ছে কষিয়ে নিব আমি। আর এখন পর্যন্ত কিন্তু মাংসতে হচ্ছে পানি দেই নাই, তো মাংস থেকে যে পানিটা উঠছে ওই পানি দিয়ে হচ্ছে তো কষিয়ে নিতেছি আমি। তো এই তো এখানে কিন্তু হচ্ছে আলুগুলি দিয়ে দেবো আমি। তো বাসায় দেখা যায় বড় আলু ছিল না, তো ছোট ছোট যে আলু ছিল তো আলুটাই হচ্ছে আর কি কেটে তো দিয়ে দিলাম আমি। এই তো আলুটা দেওয়া হয়ে গেলে হচ্ছে সুন্দরভাবে তো নেড়ে চেড়ে মিশিয়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর করে হচ্ছে ঢেকে তো আলুটা হচ্ছে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি রান্না করে নেব। আর এই তো এখানে কিন্তু ঢাকনাটা উঠাইলাম, দেখা যাচ্ছে মাংসটা কিন্তু পুরোপুরি হচ্ছে তো কষানো হয়ে গেছে। তো তেলটাও কিন্তু উঠে আসছে, এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব আমি। আর হচ্ছে তো মিডিয়াম আছে আর কি রান্না করে নেব বেশ কিছুক্ষণ আর কি, যতক্ষণ অবধি হচ্ছে তো সুন্দরভাবে আর কি মাংসটা সেদ্ধ না হয়ে আসে। আর এতে এখন হচ্ছে নেড়ে চেড়ে তো মিশিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে আর কি ঢেকে দিব আমি। মাংসটা হচ্ছে ঢেকে দিয়ে আর কি রুমে আসলাম। আর এই তো হচ্ছে আমার বাবু কিন্তু ঘুমে থেকে আর কি উঠে গেছে। আর দেখা যায় বেচারা হচ্ছে তার বিরাস দিয়ে হচ্ছে একদমই বিরাস করবে না, বড়দের দেখা যায় বিরাস নিয়ে হচ্ছে টানা হেঁচড়া লাগাই দেয়। তারপর হচ্ছে এর বাবা হচ্ছে এই তো বড় একটা বিরাস এনে দিছে। দেখা যায় এর বাবা যখনই হচ্ছে বিরাস করে তখনই দেখা যায় এর সাথে হচ্ছে বিরাস করতে হবে। আর এই বড় একটা বিরাস পেয়ে দেখা যায় সে হচ্ছে মহা খুশি। আর এই তো এখানে কিন্তু হচ্ছে তার হাত মুখ ধোয়াই দিয়ে হচ্ছে রান্নাঘরে আবার চলে আসলাম। তো দেখা যায় মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে পুরাপুরি। আর হচ্ছে এখন আমি চুলাটা আর কি বন্ধ করে দেবো। আর মাশাআল্লাহ দিলে কিন্তু হচ্ছে তরকারির কালারটা কিন্তু অনেক অনেক হচ্ছে সুন্দর আসছে। আর এই তো সবাই মিলে হচ্ছে সকাল সকালে আর কি খাবার দাবার নিয়ে হচ্ছে বসে পড়ছি খেতে। দেখা যায় বাইরে বৃষ্টি নামতেছে, তারপর হচ্ছে ঝাল ঝাল গরুর মাংস, গরম গরম ভাত, সব মিলে দেখা যায় অসাধারণ। আর এই তো দুইটা হচ্ছে মাংস আমার হাজবেন্ড হচ্ছে আমাকে দিল। তো সব মিলে হচ্ছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।